স্বাধীনতার পর ভারতের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতিচারণ করলেন 105 বছর বয়সী কৃষ্ণ দাসবাবু। তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন সময়ে ডক্টর মুখার্জির সান্নিধ্য লাভের সৌভাগ্য তার হয়েছিল। সেই সময়ের নানা স্মৃতি তুলে ধরে তিনি ডক্টর মুখার্জির ব্যক্তিত্ব, কর্মনিষ্ঠা ও দেশপ্রেমের কথা স্মরণ করেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের অধ্যক্ষ অনির্বাণ গাঙ্গুলি বলেন, কৃষ্ণ দাসবাবুর এই স্মৃতিচারণ অত্যন্ত মূল্যবান ঐতিহাসিক দলিল। তার বক্তব্যের মাধ্যমে স্বাধীনতা পরবর্তী ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির এক জীবন্ত চিত্র ফুটে ওঠে। তিনি বলেন, আগামী প্রজন্মের কাছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ ও অবদান পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনির্বাণ গাঙ্গুলির বক্তব্য, দেশের ঐক্য ও এক ভারত শ্রেষ্ঠ ভারতের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান দিয়েছিলেন। পাশাপাশি পশ্চিমবঙ্গকে দেশের প্রথম সারির রাজ্য হিসেবে গড়ে তোলার স্বপ্নও তিনি দেখেছিলেন। অনুষ্ঠানের শেষে কৃষ্ণ দাসবাবু ও তার পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অনির্বাণ গাঙ্গুলি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের অধ্যক্ষ হিসেবে আমি এসেছিলাম এবং শ্যামাপ্রসাদ অনুরাগী হিসেবে আমরা সবাই এসেছিলাম এবং বাঙালি হিসেবে আমরা সবাই এসেছিলাম এখানে, এবং কৃষ্ণদাসবাবুকে শ্রদ্ধা জানাতে এবং তাকে আমাদের প্রণাম, নমস্কার, কৃতজ্ঞতা জানাতে, এবং তার মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি বাংলার এবং বাঙালির ত্রাতা, পশ্চিমবঙ্গের স্রষ্টা, যার জন্যে আজকে আমরা এই পশ্চিমবঙ্গ ভূখণ্ড বাঙালির হিন্দু হোমল্যান্ড হিসেবে পেয়েছি, যার জন্যে পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতবর্ষের এক অভিন্ন অঙ্গ হয়ে আছে, সেই শ্যামাপ্রসাদ বাবুকে স্মরণ করেছি। এবং কৃষ্ণদাসবাবুর মাধ্যমে এক অর্থে বলা যেতে পারে তার স্পর্শ আমরা পেয়েছি। কৃষ্ণদাসবাবু অসাধারণ, এবং আপনারা নিউজও করেছেন এর আগে, যেভাবে তিনি শ্যামাপ্রসাদ বাবুকে দিল্লির পার্লামেন্টে ভারতের স্বাধীনতার পর, শ্যামাপ্রসাদ বাবু তখন কেন্দ্রীয় মন্ত্রী, যেভাবে তিনি তার সান্নিধ্য পেয়েছিলেন সেই বক্তব্য তিনি রাখলেন। এবং 105 বছর বয়সে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার মেমোরি যাকে বলা হয়, একটা কথা দ্বিতীয়বার রিপিট করছেন না, এবং যা বলছে, কেন আমি নিজে একজন শ্যামাপ্রসাদ বাবুর জীবনের একজন গবেষক হিসেবেও নিজেকে দেখি, কৃষ্ণদাসবাবু যেভাবে তার বর্ণনা দিচ্ছেন একেবারে অবিকল তাই। শ্যামাপ্রসাদ বাবু ঠিক সেইভাবে কথা বলতেন, সেইভাবে তার আচরণ ছিল, সেইভাবে তার বেশভূষা ছিল, এবং ভারতবর্ষ এবং বাঙালিকে নিয়ে তিনি যেভাবে চিন্তা ভাবনা করতেন ঠিক সেই অবিকল তিনি বর্ণনা করলেন। এবং সেই জন্য মনে হচ্ছিল এক সময় এক পলকের জন্য মনে হচ্ছিল যে আমরা সেই সময়ে সেই যুগে পৌঁছে গেছি। এখানে আসার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম যাতে শ্যামাপ্রসাদ বাবুকে আরও বেশি করে মনে রাখে এবং তার পথ অনুসরণ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, শ্যামাপ্রসাদ তার জীবন উৎসর্গ, আত্মবলিদান দিয়েছিলেন সেই এক ভারত শ্রেষ্ঠ ভারতের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন এক দেশ এক সংবিধান, শ্যামাপ্রসাদ তার জীবন আত্মবলিদান দিয়েছিলেন সেই এক দেশ এক সংবিধানের জন্য। আজকে সেই এক দেশ এক সংবিধান, এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা দেখতে পাচ্ছি। আগামী প্রজন্ম যাতে শ্যামাপ্রসাদের এই অবদান, তার বলিদান মনে রাখে, সেই জন্য এখানে আসা। এবং পশ্চিমবঙ্গ, তার ইতিহাস, গঠনের ইতিহাস, পশ্চিমবঙ্গকে প্রথম সারির রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন শ্যামাপ্রসাদ বাবু, সেই সংকল্পে যাতে আমরা এগিয়ে যেতে পারি, সেই জন্যই এখানে আসা। কৃতজ্ঞতা জানানো হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃষ্ণদাসবাবুকে, তার সম্পূর্ণ সব পরিবারের সব সদস্যদের, তারা এত স্বতঃস্ফূর্তভাবে আমাদের এখানে আপ্যায়িত করলেন, তাদেরকে সাধুবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সবাইকে, আমাদের যারা বোলপুরের, উনি তো আমাদের বোলপুরের সম্পদ, একজন হি ইজ এ লিভিং লেজেন্ড অফ বোলপুর, যাতে আমরা তাকে আরও বেশি করে এখানে সুস্থ রাখতে পারি এবং আমরা সবাই যাতে আরও দীর্ঘদিন ধরে তার অনুপ্রেরণা নিতে পারি, এই কামনা করি। তার দীর্ঘায়ু কামনা করি, তার পরিবারের সকলের সুস্থতা কামনা করি। সবাই যাতে ভালো থাকেন, এবং আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।